নমস্কার, আভা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেকটা পরিমাণে লম্বা দৌড় একটা দেওয়ার পরে নিফটি কিছুটা পরিমাণে দাঁড়িয়েছে চা টিফিন খাওয়ার জন্য। এই দুদিনের একটুখানি ছোট্ট পরিমাণে পতন, আজকেটা অবশ্য খুব একটা বেশি ছোট ছিল না, যাই হোক। তো দেখা যাক আজকের ভিডিওতে যে নেক্সট সাপোর্ট কোথায় আছে, নেক্সট কত দূর অবধি নিফটি পড়তে পারে, আর সেখান থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির চার্ট। 5 মিনিটের হিসাবে দেখলে নিফটি আজকে সকালে মোটামুটি নিয়ার অ্যাবাউট 23,726-এর কাছাকাছি খুলেছিল, সেখানে পড়তে পড়তে 23,464-তে আসে। একদিনের হিসাবে দেখে নেওয়া যাক। তো একদিনের হিসাবে যদি দেখা যায় তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওয়ান ডে হিসাবে দেখলে এই হচ্ছে আপনাদের সামনে নিফটি ডেইলি চার্ট। দেখুন, আমি ওর আগে অলরেডি মার্ক করেছিলাম যে নিফটি এরকম একটা চ্যানেলের মধ্যে দিয়ে চলছিল, এইখানে এসে চ্যানেলটা ব্রেক করে দিয়ে আপট্রেন্ড হওয়ার সূত্রপাত দেখা যায়। কিন্তু 23,828 বা 23,800 বলতে গেলে এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। দেখুন অলরেডি এখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, তা বাদেও এখানেও ছিল, এই যে সবচেয়ে উপরের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন 23,800, এটা ছিল একটা রেজিস্ট্যান্স। এটা যদি ব্রেক করে উপরের দিকে উঠে তাহলে পরের দিকে কিন্তু আবার আপট্রেন্ড দেখার সম্ভাবনা আছে। কিন্তু এই যে নিচে এখন আসছে, এটা কত দূর অবধি আসবে দেখা যাক। এটাকে বলতে গেলে খানিকটা ইনভার্টেড হ্যামার টাইপের দেখা যাচ্ছে। আর না হলে এই যে আপনারা ক্যান্ডেলটা দেখছেন, এটা নিচে আসতে পারে 23,300 অবধি। এই 500 পয়েন্টের যে ফলটা 23,800 থেকে 300, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফল না, এটা সম্ভাবনা আছে যদি 23,300 থেকে কিছুটা নেমে আবার উপরের দিকে উঠে তাহলে কিন্তু এটা একটা সামান্যতম বাউন্স ব্যাক, এটা কোনো ফল হিসাবে আর ধরা যাবে না। যদি উপরের দিকে উঠে উইথ প্রপার ভলিউম যদি বেশি থাকে দেখবেন তাহলে, কেননা দেখুন এই যে জায়গাটাতে আছে না, এখানে কিন্তু একবার এটা সাপোর্ট নিয়েছে 23,300-তে। শুধু এখানেও না, অতীতে দেখুন এখানেও যখন উঠেছিল তখন কিন্তু 23,300 একটি ভালো সাপোর্ট হিসাবে কাজ করেছিল। তো 23,300-তে একবার পড়ে আবার ওঠার সম্ভাবনা আছে। তখনই উপরের দিকে যদি উঠে বেশি ভলিউম নিয়ে আর 23,800 জোনটাকে যদি ব্রেক করে যায়, কেননা এটা একটা এখানেও রেজিস্ট্যান্স ছিল, তো এখানেও রেজিস্ট্যান্স ফেস করেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে কিছুটা পরিমাণে আপট্রেন্ডে এবারে মার্কেট মুভমেন্ট নিচ্ছে। অলরেডি তো বেশ কিছুটা পরিমাণে আপট্রেন্ড নিয়েছিল, এখানে দেখুন 1, 2, 3, 4, 5 দিনে ক্রমাগত আপট্রেন্ড গেছে। 6 দিন ধরলাম আমি, এটা নিয়ে 6 দিন। তো দেখা যাক নেক্সট দিন নিফটি কীভাবে রিয়্যাক্ট করে। সো এই ছিল নিফটির অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে সবাই সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।